আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ঘরে বসে খুব সহজেই এত সুন্দর একটি স্যালারি শিট তৈরি করতে পারবেন। তো স্যালারি শিট তৈরি করতে হলে এই বিষয়টা আগে খেয়াল করতে হবে। ধরুন মাহিন সাহেবের মাসিক বেতন হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ বেসিক বেতন। তিনি বাড়ি ভাড়া পান হচ্ছে বেসিকের 10%, যাতায়াত ভাড়া 7%, চিকিৎসা ভাতা 10% এবং ট্যাক্স হচ্ছে কেটে নেওয়া হয় 5%। প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে হয় হচ্ছে 10%। তাহলে মাস শেষে মাহিন সাহেবের মাসিক বেতন কত হবে? তো ধরুন আপনার অফিসের বস আপনাকে বলল যে এরকমের 10 জন ব্যক্তির মাসিক বেতন শিট তৈরি করতে। তো প্রত্যেকের বেসিক বেতন দেওয়া থাকবে এবং হচ্ছে এই যে ভাড়াগুলো দেওয়া আছে, বাড়ি ভাড়া, যাতায়াত ভাড়া, চিকিৎসা ভাতা, এইগুলো প্রত্যেকেরই দেওয়া থাকবে এবং এগুলো সাধারণত প্রত্যেকেরই একই হয়। বেসিক ভিন্ন হলো, বাট এই ভাতাগুলো সবার জন্যই সমান হয়। দেখেন আমি এখানে নিয়মগুলো লিখে দিয়েছি যে হাউস রেন্ট কীভাবে বের করবেন, অর্থাৎ সমান বেসিক গুণ হচ্ছে 10%, এরপর ইন্টার দিতে হবে। ট্রাভেল অ্যালাউন্স বের করতে হলে পরে বেসিকের সাথে 7% গুণ দিতে হবে, এরপরে ইন্টার চাপ দিতে হবে। মেডিকেল অ্যালাউন্স বের করতে হলে সমান বেসিক গুণ 10%, এরপর ইন্টার দিতে হবে। তো চলুন এবার আমরা স্যালারি শিট তৈরি করতে দেখি। তো এর জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। এবার হচ্ছে ডেস্কটপে আমরা একটা স্যালারি শিট তৈরি করি। প্রথমে মাউস পয়েন্টার রাইট বাটনে ক্লিক করি এবং এখান থেকে নিউয়ে ক্লিক করি। সেখান থেকে হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করব। দেন এখানে আমরা একটি নাম দেব। যেহেতু আমি স্যালারি শিট তৈরি করব সেই ক্ষেত্রে আমি নাম দেব স্যালারি শিট। এবার মাউস পয়েন্টার ফাঁকা জায়গায় ক্লিক করব। দেন এই যে দেখা যাচ্ছে স্যালারি শিট, অর্থাৎ এক্সেল শিট যেটা দেখা যাচ্ছে, এইটার উপর ডাবল ক্লিক করব। আমার শিটটা ওপেন হয়েছে। এবার আমরা এইখানে যে এক্সেল শিট দেখা যাচ্ছে এই শিটে আমরা এগুলো লিখব। তো আমি প্রথমে এইখান থেকে লেখা শুরু করব এসএল নং, দেন বেসিক, দেন পজিশন মানে পদবি। এবার সে প্রত্যেকের বেসিক কত হবে সেই বেসিকটা আমরা এখানে লিখব। এবার হচ্ছে এখানে যে হাউস রেন্ট আছে, ট্রাভেল অ্যালাউন্স আছে, এইগুলো লিখব। প্রথমে হাউস রেন্ট, তারপর ট্রাভেল অ্যালাউন্স, তারপর মেডিকেল অ্যালাউন্স, এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। সরি, এখানে হবে প্রভিডেন্ট ফান্ড। প্রথমে আমরা হাউস রেন্ট লিখব। তো আমরা এখানে লিখি হাউস রেন্ট। লেখাগুলো একটু বড় করে নিই আমি, তাহলে আমার দেখতে সুবিধা হবে। আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করলাম। এবার হচ্ছে এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে নিই, 16 বা 18, 16 সাইজ নিই। এবার এই ঘরটাকে একটু বড় করি, টেনে বড় করি। এখানে সিরিয়াল নাম্বার দিই 1, তারপর হচ্ছে 2। এরপর হচ্ছে এই 1 এবং 2কে সিলেক্ট করে নিচে থেকে টান দিয়ে স্ক্রল করতে থাকি, 10 পর্যন্ত নিই সিরিয়ালগুলো। এটাকে মাঝখানে নিই। এবার এইটাকে একটু বড় করি, ঘরটাকে একটু বড় করি, সেলটা। এবার এখানে পদবিগুলো লিখি। দুঃখিত, এখানে নামটা হবে আগে। আমরা আরেকটা সেল তৈরি করি, অর্থাৎ এখানে কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে, তো ইনসার্টে ক্লিক করার সাথে আমার নতুন আরেকটা কলাম তৈরি হয়েছে। এখানে হচ্ছে নেম, প্রথমে যেহেতু নেম হয়, তারপর পজিশন, তারপর হচ্ছে বেসিক। তো এখানে হাউস রেন্ট দিলাম। হাউস রেন্টের পরে দেবো হচ্ছে, দেখে আসি কি আছে হাউস রেন্টের পর। হাউস রেন্ট, ট্রাভেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, তারপরে প্রথম আমরা ট্রাভেলস মানে যাতায়াত ভাতা যেটা, সেটার জন্য আমরা ট্রাভেল অ্যালাউন্স দেবো, ট্রাভেলস অ্যালাউন্স। নিচের ঘরে অ্যালাউন্স লিখি। এই ঘরটাকে একটু বড় করে টেনে বড় করি। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স হবে, দেন আমরা পরবর্তী ঘরে মেডিকেল অ্যালাউন্স লিখব। এই ঘরটাকে আর একটু বড় করে টেনে বড় করে নিই আমরা। মেডিকেল অ্যালাউন্সের পরে যেটি হবে প্রভিডেন্ট ফান্ড। ট্যাক্স বাদ পড়ছে, এখানে ট্যাক্স হবে, ট্যাক্সটা দেওয়া হয়নি। চিকিৎসা ভাতা, এরপর হবে ট্যাক্স। আমরা এখানে ট্যাক্সের জন্য একটা ঘর করি, ট্যাক্স। এটাকে কপি করে এখানে বসাই, ট্যাক্স বের করার সূত্র হচ্ছে সেম সূত্র, শুধু এখানে পার্সেন্টেজ হবে হচ্ছে 5%। মেডিকেল অ্যালাউন্স ট্যাক্স, TAX ট্যাক্স, এরপর আছে প্রভিডেন্ট ফান্ড। এবার আমরা এই কলামগুলোকে অর্থাৎ টেনে সুন্দর করে আমরা কলামের মার্জিনগুলো দিয়ে দেবো। অর্থাৎ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে বর্ডার দেব হচ্ছে অল বর্ডার। লক্ষ্য করেন যখন আমরা অল বর্ডার দিয়েছি, এটাকে একটু বড় করে নিই এবং হচ্ছে এখানে আমরা এটা যেহেতু নিট প্রফিট বেরোবে, তো আমরা এই ঘরে এই কলাম, অর্থাৎ এই কলামের এই সেল নিট প্রফিট লিখবো, নিট স্যালারি। এবার এটাকে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড কালার করি এখান থেকে, অর্থাৎ এটা প্রথমে সিলেক্ট করতে হবে
দেন এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। আমরা চাচ্ছি যে এই কালারটা দেব, এই কালারটা দিলাম। সাথে এটাও দিয়ে দিই, লক্ষ্য করেন এটাও দিয়ে দিই। তো আমার কিন্তু এখন এর মধ্যে চলে গেছে। আমি চাচ্ছি এই দুইটা সেলকে একত্রিত করতে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই দুটো সেলকে, এই একটাকে মুছে দেব ফার্স্টে, তারপর হচ্ছে এই দুইটা সেলকে একত্রিত করা, অর্থাৎ মার্জ করবো। তো দুটো সেল সিলেক্ট করে আমরা এখান থেকে মার্জে ক্লিক করে আমার সেল দুটো একত্রিত হয়ে যাবে। এই লেখাটা মাঝখানে নিতে চাইলে এখানে ক্লিক করবে এবং হচ্ছে এটার উপরে ক্লিক করে মাঝে যাবে। এবার এই দুটো সেলকে একত্রিত করার সেল দুটোকে সিলেক্ট করব, করার পরে মার্জে ক্লিক করব, তাহলে আমার সেলটা এক হয়ে যাবে এবং লেখাটাকে মাঝখানে নিয়ে যাই। এবার এই দুটো সেলকে আমরা একত্রিত করে মার্জ করব, তাহলে আমার সেল দুটো একত্রিত হয়ে যাবে এবং হচ্ছে এটাকে মাঝখানে নিয়ে যায় লেখাটাকে। এবার এই বেসিকটা আমার সেম, এটা দুটো সিলেক্ট করব, মার্জ করব। এভাবে করে সুন্দর করার জন্য আমরা মার্জ করে করে সেলগুলো তৈরি করব। এবার হাউস রেন্ট যেহেতু একই সেল হবে, সেই ক্ষেত্রে দুইটা সেলকে এই দুটো সিলেক্ট করব। আমার এই মাঝখানে দাগটা মুছে দেবো, সেই মাঝখানে দাগটা মুছতে হলে পরে বর্ডারটা মুছতে হবে। তো আমরা এখান থেকে এই প্রথমে নো বর্ডার দিয়ে, এবার হচ্ছে যেহেতু নো বর্ডার দিলে পুরো বর্ডারটা উঠে গেছে, এবার আমরা এই দুটো সিলেক্ট করব। আমরা এবার এখান থেকে আউটলাইন যে বর্ডারটা আছে, আউটসাইড বর্ডার, এই আউটসাইড বর্ডার দিলে আমার এখানে বর্ডারটা আউটসাইড হয়ে যাবে। এখন ভিতরে যে বর্ডার আছে সেটা কিন্তু এখন আর দেখা যাবে না। তো এইটা কিন্তু সেম, যেহেতু দুটো মিলে একটা হবে, অর্থাৎ মাঝখানের এই দাগটা বোঝা যাবে না বর্ডারটা, তো সেই ক্ষেত্রে দুটো সেল সিলেক্ট করব। এরপরে এখান থেকে বর্ডার থেকে আমরা প্রথমে নো বর্ডার দিব, এরপর হচ্ছে এখান থেকে যে আমরা আবার পুনরায় আউটসাইড বর্ডার দিব। সেম এটা একই রকম আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা আউটসাইড বর্ডার দিয়ে দেখে আসা কিনা, আসলে আসবে না, আগে এটা মুছতে হবে মাঝখান থেকে। এখন মাঝ থেকে মোছার কোনো অপশন আছে কিনা, যদি থাকে তাহলে আমরা একবার মাঝখানটা মুছতে পারবো। এখানে মাঝখানে মোছার জন্য কোনো বর্ডার কিন্তু নেই, এজন্য সবগুলো বর্ডারই মুছতে হবে আগে। এরপর হচ্ছে সবগুলো বর্ডার এখান থেকে নো বর্ডার দেওয়ার পরে এখান থেকে পুনরায় আমরা আবার বর্ডার দিয়ে দেবো, আউটসাইড বর্ডার দিয়ে দেবো। সেম এটাও একই কাজ, আমরা এখান থেকে আউটসাইড বর্ডার দিয়ে দেবো, প্রথমে নো বর্ডার, তারপর এখান থেকে আউটসাইড বর্ডার। এটার ক্ষেত্রে একই, যেহেতু প্রভিডেন্ট ফান্ড, তো এটা আমরা নো বর্ডার এখান থেকে, তারপর হচ্ছে আউটসাইড বর্ডার। এটাও আমরা একই কাজ করব, প্রথমে হচ্ছে নো বর্ডার, তারপর হচ্ছে আউটসাইড বর্ডার। দেখেন এবার দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা একটু সুন্দর করতে লেখাটাকে বোল্ড করি, লেখাটা সিলেক্ট করি, করার পর এখান থেকে বোল্ডে চাপ দিই, লেখাটা বোল্ড হয়ে গেছে। এবার একটু ঘরটাকে একটু বড় করি, টেনে একটু বড় করি, নেমের ঘরটা আরেকটু বড় করি, পজিশনটা আরেকটু বড় করি, হাউস রেন্ট এর ঘরটা একটু বড় করি, ট্যাক্স 5% একটু বড় করি, স্যালারিটা একটু বড় করি। দেখেন মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এবার আমরা উপরে যেহেতু স্যালারি শিট লিখবো, সেই ক্ষেত্রে উপরে আমি কিন্তু 4টা সেল, অর্থাৎ 4টা যে রো আছে, 1টা 2টা 3টা 4টা রো কিন্তু রেখে দিচ্ছি। তো এই 4টা রো সিলেক্ট করব, এই 4টা রো সিলেক্ট করব। তার আগে হচ্ছে আমার এই হাউস রেন্ট কত পার্সেন্ট হবে আমি উপরে একটু লিখে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। হাউস রেন্ট হচ্ছে 10%, 10% আমরা এখানে লিখে দেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লেখাটা একটু বড় করে দিই সেলটাকে। আমরা এখান থেকে সাইজটা একটু বড় নিই। ট্রাভেল অ্যালাউন্স ছিল হচ্ছে কয় পার্সেন্ট দেখে আসি। ট্রাভেল অ্যালাউন্স, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা 60%, বাড়ি ভাড়া হচ্ছে 10%, তো এটা হচ্ছে 7% হবে। মেডিকেল অ্যালাউন্স 10% হবে, ট্যাক্স হচ্ছে 5% হবে, প্রভিডেন্ট ফান্ডে যাবে হচ্ছে 10% কর্তন হবে। তো এটাকে আমরা বর্ডারের মধ্যে নিয়ে নিই, অল বর্ডারের মধ্যে নিয়ে নিই। এবার যেহেতু পরে 2টা 3টা আছে, তো আমি এখানে এই 2টা সেল যেটি করব, সেল বাড়াইতে হলে একাধিক সেলকে সিলেক্ট করব, করার পরে দেন হচ্ছে একাধিক সেল সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে ইনসার্টে ক্লিক করব। আমার সেল কিন্তু এখানে বেড়েছে, তো আমি আর একটা বাড়িয়ে নিই, রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে ইনসার্টে, তো সেল কিন্তু আমার বাড়ছে। এবার লেখাটা বড় করার জন্য আমরা প্রথমে এই কলামগুলো সিলেক্ট করব, অর্থাৎ এই রো এবং কলাম সিলেক্ট করব, করার পরে এখান থেকে মার্জে ক্লিক করব। তার মানে ভিতরে যে সেলগুলো আছে সব সেল মুছে দিয়ে শুধু আমার একটা সেলে রূপান্তরিত হবে। দেখেন সবগুলো সেল কিন্তু এখান থেকে মুছে যে একটা সেলে রূপান্তরিত হয়েছে। এবার আমরা এখানে লিখব হচ্ছে স্যালারি শিট। এবার লেখাটাকে একটু বড় করি, দেখতে সুন্দর দেখা যাবে। তো এখান থেকে প্রথমে এই ঘরের সেল মতো সিলেক্ট করব, তারপর হচ্ছে এখান থেকে ফন্ট সাইজ আমরা এখানে একটু বড় করে আসি, দেখি কত বড় করলে ভালো দেখা যায়। 72,
48, চাইলে আরও 12 করা যায় 50। আমি এখান থেকে 50 লিখে দিই, 50। এবার এটার কালার করি, এখান থেকে আমরা কালার দিয়ে একটা কালার সিলেক্ট করি, ধরলাম আমরা এই কালারটাই দিই। এবার লেখাটাকে একটু যদি আমি সাদা করে দিই, অর্থাৎ ফন্ট কালার যদি আমরা এখান থেকে সাদা দিই, দেখতে একটু সুন্দর দেখা যাবে। এবং এটাকে বোল্ড করে দিই, বোল্ড, দেখতে এখন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা এখানে নামগুলো লিখে বলি, সাজ্জাদুল, আমরা আজম, মাহিন, সাবিত, সাকিব, মাসুম, মুন্না, মুতাসিম বিল্লাহ। আর ধরলাম অফিস সহকারী একজন আছে, তার নাম হচ্ছে রাকিব। তো এই হচ্ছে আমাদের অফিসের স্টাফ। ধরুন এইগুলো হচ্ছে আপনার অফিসের স্টাফ। এখন এদের প্রত্যেকের একটা বেসিক বেতন আছে। তো বেসিক বেতনগুলো আপনি এইখানে এই ঘরে বসাবেন। তার আগে যেহেতু পজিশন আছে, পজিশনগুলো আমরা এখানে দিয়ে দেব। ধরলাম ইনি হচ্ছেন এমডি, ধরলাম ইনি হচ্ছেন ডিএমডি, ধরলাম ইনি হচ্ছে ম্যানেজার, ইনি হচ্ছে সিনিয়র অফিসার, ইনিও সিনিয়র অফিসার, ইনি ধরলাম অফিসার, ইনি ধরলাম এমও অর্থাৎ মার্কেটিং অফিসার, আর ইনি ধরলাম অফিস সহকারী। এবার ধরুন ইনাদের প্রত্যেকের একটা বেসিক বেতন আছে। তো বেসিক বেতনগুলো আমরা বেসিকের ঘরে পাঠাবো। এখানে ধরলাম ইনার বেতন হচ্ছে, ইনার ধরলাম 25-30 হাজার টাকা বেসিক ধরলাম, ইনার ধরলাম হচ্ছে 27,000 টাকা, মাহিনের ধরলাম 20,000 টাকা, 25,000 টাকা। দেখি মাহিনের কত বেতন ধরা হয়েছিল, এখানে আমরা একটু দেখে আসি। মাহিনের বেতন বেসিক ছিল 25,000 টাকা। তো যেহেতু মাহিনের হিসাবটা করতেছি আমরা, মাহিনেরটা ঠিক রাখি। আর অন্যদের বেসিক বেতন, আসলে বেসিক বেতন যার যেমন হবে ঠিক তেমনটাই এখানে দিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা ধরে নিয়েছি বেসিক বেতন, এখানে আনুমানিক আমি ধরে নিয়েছি যে এদের বেসিক বেতন এত। তো সিনিয়র অফিসারের বেসিক বেতন ধরলাম 20,000 টাকা হবে, ইনার বেতন বেসিক 20,000 টাকা ধরলাম, ইনার বেতন ধরলাম 18,000 টাকা, ইনার বেতন ধরলাম হচ্ছে 17,500 টাকা। এবার হচ্ছে এই ব্যক্তির বেতন ধরলাম 17,000, এই ব্যক্তির বেতন ধরলাম হচ্ছে 16,500 টাকা। এটা হচ্ছে তাদের প্রত্যেকের বেসিক বেতন। এবার এই বেসিক বেতন অনুযায়ী আমরা হাউস রেন্ট, ট্রাভেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, এই ভাতাগুলো বের করব কিভাবে সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু আগেও আপনাদেরকে দেখাইছি, আমি নিয়মগুলো দেখাইছি যে হাউস রেন্ট বের করার নিয়ম হচ্ছে সমান বেসিক। আমরা প্রথমে সমান চিহ্ন দেবো, তারপর বেসিক, বেসিকের যে সেলটা সেই সেল নাম্বার বলবো, গুণ করবো 10%, এরপর ইন্টার দেবো। তো চলুন, তো এখানে হাউস রেন্টের এখানে আমরা প্রথমে দেবো ইকুয়াল। তো একটা কথা মনে রাখতে হবে সবসময় যে এক্সেল শিটে আমরা যে কোনো হিসাব নিকাশ করি না কোনো, সর্বপ্রথম সমান চিহ্ন ব্যবহার করতেই হবে, মাস্ট বি, সমান চিহ্নের বিকল্প কোনো কিছু নাই। এরপরে বলেছিলাম যে বেসিকের হচ্ছে 10%। তো বেসিকটাকে সিলেক্ট করবো, বেসিকের যে 3,000 টাকা যে বেসিকের সেল নাম্বার এখানে চিনাইতে হবে। তো এর সেল নাম্বার হচ্ছে ই নাম্বার কলাম 9 নাম্বার হচ্ছে রো। তো এই জন্য E9 দিলে কিন্তু বুঝবে হচ্ছে 30,000 টাকা, অর্থাৎ এই বেসিক বেতন বোঝাচ্ছে। এর সাথে গুণ হবে হচ্ছে 10 দিয়ে আমরা এখানে পার্সেন্ট দেবো, শিফট অর্থাৎ শিফট চেপে দিলে 5 উপরে 5 আছে, 5 চাপ দিলে পার্সেন্ট আসবে। এরপর হচ্ছে জাস্ট ইন্টার চাপ দিলে কিন্তু এই ব্যক্তির হাউস রেন্ট কত টাকা পায় সেটা কিন্তু বের হয়ে যাবে। এবার মাউস পয়েন্টার নিচে এইখানে ধরে জাস্ট আমরা শুধু একটু টানবো, অটোমেটিক্যালি প্রত্যেকের হাউস রেন্ট বের হয়ে যাবে। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। তো এর জন্য একই সিস্টেম হচ্ছে, আমরা প্রথমে সমান দেবো। এরপর যেহেতু বেসিকের হচ্ছে 7%, এর জন্য বেসিকের ঘরে আমরা জাস্ট মাউস দিয়ে ক্লিক করলেই হবে, অথবা লিখে দিলে হবে। মাউসে ক্লিক করলে অটোমেটিক্যালি বেসিকের যে সেল নাম্বার এটাকে এখানে কিন্তু সেটা চলে এসেছে। এবার এখানে আমরা গুণ চিহ্ন দেবো, অর্থাৎ স্টার চিহ্ন দেবো, গুণ অর্থাৎ স্টার। এবার হচ্ছে 7%, তো 7 দিয়ে আমরা শিফট চেপে দেবে 5 দেবো, অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে এবার হচ্ছে জাস্ট শিফট ছেড়ে দিয়ে ইন্টারে চাপ দিলে। তো এখানে হচ্ছে একটু জিনিস ভুল হয়েছে, এখানে এ উঠছে কিভাবে আমি খেয়াল করি নাই, অর্থাৎ দুঃখিত। 7% হবে, অর্থাৎ 7, আমরা এখানে 7 দিয়ে পার্সেন্টেজ দিয়ে এবার ইন্টার দেবো। তো দেখেন এবার কিন্তু চলে আসছে, অর্থাৎ এখানে হবে 7%। 7% দেওয়ার সাথেই যাতায়াত যে ভাতাটা পাই এটা কিন্তু চলে আসছে একজনেরটা। তো সেম একই নিয়ম, আমরা এখানে মাউস পয়েন্টার ধরে চাপ চেপে ধরে জাস্ট টান দিব, দেখবেন প্রত্যেকের ট্রাভেল অ্যালাউন্স চলে আসবে। এবার এসে মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স বের করার নিয়ম সবার জন্য একই, প্রথমে দেবো ইকুয়াল অর্থাৎ সমান, এরপর হচ্ছে বেসিকের সেল নাম্বারটা দেবো, বেসিকের সেল নাম্বার হচ্ছে E9 স্টার অর্থাৎ গুণ 10%, যা শিফট চেপে ধরে পার্সেন্টেজ চাপ দিয়ে জাস্ট ইন্টারে চাপ দেবো, দেখবেন যে ইনার মেডিকেল অ্যালাউন্স কত টাকা পাই সেটা কিন্তু চলে আসছে। এবার বাকিদের ক্ষেত্রে আমরা ড্র্যাগ করে চেপে ধরে টেনে নিয়ে আসবো, দেখেন আপনার প্রত্যেকের
মেডিকেল অ্যালাউন্স চলে আসছে। এবার আমরা ট্যাক্স অর্থাৎ ট্যাক্স ইনহার 5% ট্যাক্স কাটা হয় প্রত্যেকের বেসিক থেকে, সেটা বের করার নিয়ম হয় না। এক, প্রথমে দেবো সমান এই বেসিক অর্থাৎ E9 গুণ হচ্ছে 5 শিফট চাপে ধরে পার্সেন্টেজ, দেন এন্টার চাপ দেবো। 1500 টাকা কিন্তু ট্যাক্স কাটা হয়। বাকিদের কিন্তু দেখেন কিভাবে কাটছে, চলে আসছে কিন্তু সব কিছুই। এবার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা কর্তন করা হয়, তো সেই ক্ষেত্রে প্রথমে দেবো সমান, এরপরে বেসিকের সেল নাম্বার সিলেক্ট করব, দেন হচ্ছে স্টার অর্থাৎ গুণ, এবার হচ্ছে 10 শিফট চাপে ধরে পার্সেন্ট, জাস্ট এন্টার দিলেই প্রভিডেন্ট ফান্ডে কিন্তু এই সাজ্জাদুলের 3000 টাকা কেটে নেওয়া হয়। বাকিদের দেখেন একই সিস্টেম, আমরা এখানে মাউস পয়েন্টার চেপে ধরে টেনে নিয়ে আসবো, এরপর আমরা ছেড়ে দেব। দেখেন সবার প্রভিডেন্ট ফান্ডের টাকা কিন্তু চলে আসছে। এবার হচ্ছে নিট যে স্যালারিটা অর্থাৎ ইন্টার যে নিট স্যালারি পাই সেটা বের করব। এখন নিট স্যালারি বের করার ক্ষেত্রে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে বলা ছিল যে বাড়ি ভাড়া হচ্ছে উনি নিজে পান, বাড়ি ভাড়া 10% পান, যাতায়াত ভাতা পান, চিকিৎসা ভাতা পান, কিন্তু ট্যাক্স কিন্তু কেটে নেওয়া হয়। তার মানে এটা উনি কিন্তু পান না, এই টাকাটা বেসিক থেকে কেটে নেওয়া হয় এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা কিন্তু 10% কেটে নেওয়া হয়। ঠিক আছে, তো এই জন্য বাড়ি ভাড়ার সাথে হচ্ছে যাতায়াত ভাতা যোগ, তার সাথে হচ্ছে চিকিৎসা ভাতা এটাও যোগ, কিন্তু এর থেকে ট্যাক্স আছে বিয়োগ হবে এবং প্রভিডেন্ট ফান্ডও কিন্তু বিয়োগ হয়ে তারপর হচ্ছে তার টাকা কত টাকা বেতন পার মাসে এসে সেটা বেরোবে। সেই ক্ষেত্রে যেটি করব সেটি হচ্ছে আমরা নিট যে স্যালারি এই ঘরে আমরা মাউস পয়েন্টার ক্লিক করব, করে এবার প্রথমত হবে ইকুয়াল, যে তোমার যোগ হবে বেসিক থেকে শুরু, অর্থাৎ বেসিক, হাউস রেন্ট, ট্রাভেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এই কয়টা যোগ হবে। সেই ক্ষেত্রে প্রথমে এই বেসিকের যে সেল, এই সেল নাম্বারটা সিলেক্ট করব। তো আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি সেল নাম্বার চলে আসবে। এরপরে দেবো যোগ, তারপর হাউস রেন্টের সেল নাম্বার সিলেক্ট করব, এরপরে দেবো যোগ, এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্সের সেল নাম্বার সিলেক্ট করব, এরপরে দেবো যোগ, এবার ট্রাভেল অ্যালাউন্সের সেল নাম্বার সিলেক্ট করব। এবার যেহেতু ট্যাক্স কেটে নেওয়া হয় এই জন্য এটাকে বিয়োগ দেবো, দিয়ে ট্যাক্সের ঘরটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে কিন্তু প্রভিডেন্ট ফান্ডও কেটে নেয়, এই জন্য এখান থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য মাইনাস দিয়ে প্রভিডেন্ট ফান্ডের ঘরটা আমরা সিলেক্ট করব। দেখেন আমার কিন্তু যেগুলো যোগ এবং বিয়োগ করতে হবে সবই কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এবার আমরা ইন্টারে চাপ দেবো, দেখেন কত সহজেই স্যালারি অর্থাৎ নিট যে স্যালারিটা সেটা কিন্তু চলে আসছে। এবার হচ্ছে এই যে এখানে যে আইকন দেখতে পারতেছেন, আইকনে মাউস পয়েন্টার নেওয়ার সাথে এই মাউস পয়েন্টার হবে প্লাস। তো এই সময় আপনি মাউস পয়েন্টারের বাম বাটনটা চেপে ধরে টেনে নিয়ে চলে আসবেন, এনে এবার লাস্ট পর্যন্ত এনে আপনি এবার মাউস পয়েন্টার ছেড়ে দিবেন। দেখবেন প্রত্যেকের বেসিক বেতনের সাথে আদার্স যে ভাতাগুলো পায় এবং যে ট্যাক্সগুলো কাটা হয়, কাটার পরে নিট যে স্যালারি সেটা কিন্তু চলে আসছে। এবার এটাকে সুন্দর করার জন্য আপনি সিলেক্ট করবেন, করার পরে এটাকে মাঝখানে নিতে পারেন, এটাকে বোল্ড করতে পারেন এবং এটাকে কালার করতে পারেন। এখান থেকে আপনার যে কালার পছন্দ হয় সেই কালার করতে পারেন। চাইলে প্রত্যেকটা সেলের এরকমের কালার করতে পারেন, প্রত্যেকটা সেল করতে পারেন আলাদা আলাদা, চাইলে প্রত্যেকটা কলাম করতে পারেন। তো আমি এখানে এই কলামটা কালার করি। তো কালার করা কিন্তু একদম ইজি, একটু ভালো করে খেয়াল করেন, আপনারাও কিন্তু এইভাবে কালার করতে পারবেন। তো যে সেল বা যে কলাম কালার করবেন সেই কলামগুলো সিলেক্ট করবেন এভাবে, এরপর এখান থেকে কালারে যাবেন, কালার থেকে এখানে যে কালার পছন্দ হয় আপনি সেই কালারটি সিলেক্ট করবেন। দেন এবার আছে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে আবার একটি কালার নেবেন, নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করবেন কোন কালারটা আপনি এখান থেকে পছন্দ করতেছেন সেটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবার আপনি কালার সিলেক্ট করবেন। এইভাবে করে আপনি আপনার কালারগুলো সিলেক্ট করতে পারবেন। এইভাবে প্রত্যেকটা সেল বা প্রতিটা কলামের বা প্রতিটা রোর কালার আপনি কিন্তু করতে পারবেন। যদি রো কালার করতে চান সেক্ষেত্রে রো এইভাবে রো সিলেক্ট করবেন, আর কলাম করতে চাইলে উপর নিচে কলাম সিলেক্ট করবেন। যদি প্রতিটা সেল আলাদা আলাদা করতে চান সেক্ষেত্রে আলাদা আলাদা সেল ক্লিক করবেন, করে কালার করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার অফিসের স্যালারি শিট ইজিলি করতে পারবেন। প্রতি মাসের স্যালারি শিট প্রিন্ট করতে হলে কিন্তু বারবার আপনাকে লিখতে হবে না। তো আপনি হচ্ছে এটাকে সেভ করে রাখবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন এবং হচ্ছে যেখানে সেভ করবেন, আমি এখানে ডেস্কটপে সেভ করেছিলাম, এই ডেস্কটপ থেকে আপনি বারবার প্রতি মাসে কিন্তু প্রিন্ট করতে পারবেন। জাস্ট ডাবল ক্লিক করবেন, করার পরে আপনার ফাইলটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে সহজেই প্রতি মাসে প্রিন্ট করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।